এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়েই কিভাবে পারফেক্ট স্বাদের মাটন কষা রান্না করা যাবে সেই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ মাটন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের লেবুর প্রায় অর্ধেকটার রস। এখানে লেবুর রস দেওয়ার কারণে মাংসের যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল এবং আবারও ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 2-3টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি ছোট এলাচ, 6-7টি কালো গোলমরিচ এবং 5 থেকে 6টি লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচি একটু বেশিই ব্যবহার করতে হবে, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে বাদামি রং চলে আসে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। সাথে ম্যারিনেট করা বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাটনের সাথে মশলাটা নিচে ধরে না যায়। এরপর নেড়েচেড়ে সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা পাউডার। এরপর ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এক্সট্রা পানিটুকু শুকিয়ে যায় এবং মাংসের তেল উপরে ভেসে ওঠে। এই পর্যায়ে মাংসটা অনবরত কষিয়ে যেতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। এই পর্যায়ে যত ভালো করে মাংসটা কষানো হবে রান্নার পর তত ভালো টেস্ট আসবে। মাংস কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো গরম পানি এবং আবারও নেড়েচেড়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 3-4টি আস্ত কাঁচামরিচ এবং নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই টাইমের মধ্যেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবং টালা জিরার গুঁড়ো। এই তো দেখতে দেখতেই তৈরি হয়ে গেল খুবই মজাদার মাটন কষা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।